এইভাবে আপনাকে ধরতে হবে থাইয়ের পেছনে, ধরে পায়ের পাতাটা যতটা টান টান করতে পারেন। হাই, দিস ইজ ডক্টর তাহমিনা, আপনার ফিজিও ফিটনেস এন্ড রিহ্যাব এক্সপার্ট। আর আজকে আমাদের সাথে আছেন মিসেস বিশ্বাস। আসুন জেনে নিই ওনার কি প্রবলেম আর কেন উনি আমার কাছে এসেছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার স্পাইনের আর L4 L5 এর ডিস্টার্ব, কাঁধগুলো অসাড় হয়ে যায়, ঝিনঝিন করে, ওকে, স্লিপ ডিস্ক আছে তার মানে, তো সেটার জন্যই হয়তো আপনার পুরো পা অবধি নেমে যায়। এটা খুব কমন প্রবলেম। স্লিপ ডিস্ক থাকলে, আর যদি ক্রনিক স্লিপ ডিস্ক থাকে, তাহলে কিন্তু কিছু এক্সারসাইজ আমাদের রেস্ট্রিক্ট করতে হয়। আমাদের পুরো পায়ে ব্যথা নামে, একটা ঝিঁঝি ভাব থাকে, অসাড় হয়ে যায়, নাম্ব একটা ফিলিং থাকে। সেটার মানে হচ্ছে কি একটা নার্ভ আপনার স্পাইনাল কর্ড লেভেলে কম্প্রেস করছে, লোয়ার নার্ভ যেগুলো L4 L5 L5 S1 এই লেভেলে কিছু কম্প্রেশন যদি হয় তাহলে এই সিমটম গুলো হয়। আর বেশি পরিমাণে যদি কম্প্রেশন হয় তাহলে ব্যথাটা আবার ওই ঝিঁঝিতে পরিণত হয় আর মাঝে মাঝে অবশ হয়ে যায়। তো আসুন জেনে নিই এক্সারসাইজ গুলো কিভাবে করে উনি এরকম কন্ডিশনটাকে রিভার্স করতে পারেন। প্রথম এক্সারসাইজটা যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে গিয়ে সোজা পাটা তুলছেন তো এই পায়ের পাতাটা টান টান 10 সেকেন্ড হোল্ড করা। 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে আস্তে আস্তে নামানো। এইভাবে আপনাকে 5 বার এই পায়ে করতে হবে, 5 বার ওই পায়ে করতে হবে। তারপরে আপনাকে করতে হবে হাঁটুটা ভাঁজ করে ধরে উল্টো দিকে টান টান করা। এই 1 2 3 4 5 6 7 8 9 10। নাম্বার 3 হচ্ছে আপনি দুটো হাঁটু ভাঁজ করুন, ভাঁজ করে এইভাবে ঘোরাবার চেষ্টা। এই 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এবারে দেখুন তো কোমর তুলতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা, বাস বাস, খুব বেশি না। 1 2 3 4 5 6 7 8 9 10। একটা করে পা তোলা, এইটা আপনি করতে পারেন। ভুজঙ্গ আসন আপনি করতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ, এই 1 2 3 4 5 6 7 8 9 10। এক্সারসাইজে কিন্তু আমরা ভুজঙ্গাসন করতে পারি না, ওটাতে কিন্তু চাপ লাগবে। সেই জন্য আপনাকে এই হাত দুটো পেছনে রেখে যতটা আপনি মাথাটা তুলতে পারেন, বাস। 1 2 3 4 5 6 7 8 9 10। নামান। আপনাকে যেটা করতে হবে, এই পাটা এটার উপরে রাখুন, রেখে এই হাঁটুটা ভাঁজ করে নিজের দিকে নিয়ে যান। থাইটা ধরে একটু ওদিকে টানা, একটু টান টান আপনার ফিল হবে বেশি। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে নামানো। আচ্ছা, আর তার সাথে একটা করে সোজা এইভাবে আপনাকে ধরতে হবে থাইয়ের পেছনে, ধরে পায়ের পাতাটা যতটা টান টান করতে পারেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ভাঁজ করে তারপরে আবার সোজা তুলতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ভাঁজ, আবার সোজা। 1 2 3 4 5 6 7 8 9 10। পেটের মাসল যদি স্ট্রং থাকে তাহলে আপনি দেখবেন যে ব্যাকে চাপটাও একটু কম পড়বে। তো সেই জন্য আপনাকে একটু হাত দুটো উপরে এইভাবে তুললেন, এইভাবে রাখলেন, দুটো পা হালকা করে তুললেন, মাথাটা দিয়ে একটু আঙুলগুলো দেখার চেষ্টা করছেন। এখানে দেখুন একটা চাপ পড়ছে। 1 2 3 4 5 6 7 8 9 10। শুধু এটাতে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, দম বন্ধ করলে চলবে না। আর একটা এক্সারসাইজ যেটা করতে হবে, এইভাবে পাটা তুলে ভেতরে বাইরে। হ্যাঁ, এই 1 2 1 2 3। কষ্ট হচ্ছে? 5 বারই করুন, ঠিক আছে? পরে এটাকে 10 বার করবেন। আপনাদেরও যদি এরকম একটা ক্রনিক স্লিপ ডিস্ক থাকে, যেটা আপনি দেখবেন যে পা থেকে একটা ঝিঁঝি ভাব এরকম ভাবে রেডিয়েট করছে, তাহলে কিন্তু এটা একটা ক্রনিক স্লিপ ডিস্কের জন্য হতে পারে। এই স্লিপ ডিস্কটা কন্ট্রোল করার জন্য কিছু এক্সারসাইজ করতে হয়। সবসময় আমরা এক্সটেনশন এক্সারসাইজ দিতে পারি না, কারণ মাঝে মাঝে একটু লিস্থেসিসও দেখা যায়। লিস্থেসিস মানে একটা হাড় একটু আরেকটা হাড়ের সামনে বেরিয়ে আসে। তো এই লিস্থেসিসের যদি থাকে, তার সাথে যদি স্লিপ ডিস্ক থাকে, তাহলে খুব মডারেট ওয়েতে এক্সারসাইজ করতে হয়। তাই জন্য কোন কোন এক্সারসাইজ এক্স্যাক্টলি করা উচিত সেটা কিন্তু আপনাকে একটা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছ থেকেই জানতে হবে। বা আপনি এই এক্সারসাইজগুলো ট্রাই করে দেখতে পারেন। যদি আপনার ব্যথা না বাড়ছে তাহলে কিন্তু এই এক্সারসাইজগুলো করেও আপনি একটু বেটার ফিল করতে পারেন। আর ট্রাই করুন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কিউ ফিজিওতে আসতে পারেন। আমরা ডেফিনেটলি আপনাদেরকে হেল্প করব। এই ব্যাক পেন বা এরকম রেডিয়েটিং নি পেন, টিংলিং, নামনেস সবকিছুই আমরা কন্ট্রোল করতে পারি থ্রু প্রপার এক্সারসাইজ।